হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া রেসিপি। তালের বড়াটা যাতে ভালো হয় তার জন্য এরকম একটা কালো রঙের তাল কিন্তু তোমাদের নিতে হবে। দেখবে কালো যে তালগুলো সেটা কিন্তু বেশি ভালো হয়। এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে তারপরে গামলার মধ্যে বসিয়ে আর তালটাকে কিন্তু ভালোভাবে পাল্পটা বের করে নিতে হবে। যখন দেখবে তালটা খুব শক্ত, পাল্পটা বের হতে চাইছে না, ঠিক এরকম অবস্থায় রয়েছে, তখন তোমরা কিন্তু সামান্য জল এখানে অ্যাড করতে পারো। একটু সামান্য জল দিয়ে দিয়ে কিন্তু তোমরা তালের পাল্পটা কিন্তু বের করে নিতে পারবে খুব সহজেই। তালের পাল্পটা কিন্তু আমার বের করা হয়ে গেছে। দেখো, একটা তালে কিন্তু অনেকটা পাল্প হয়েছে। তারপরে আমি একটা পাত্রে হাফ কাপ চিনি, তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম তোমরা নেবে, যেহেতু আমি একটু কম মিষ্টি খাই। আর নিয়ে নিলাম 4টে কাঠের কলা। কলাটাকে চিনির সাথে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। নিয়ে নিলাম 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, ময়দাটাকে একটু চেলে নেবে। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ তালের পাল্প। যেহেতু ব্যাটারটা অনেকটা টাইট হবে, আমি এখানে একটু দুধ ব্যবহার করছি। তোমরা চাইলে জল দিয়েও করতে পারো। আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, দুধটা দিলে বেশি সুন্দর টেস্টি হবে। ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আর দেব সামান্য একটু মৌরি। ব্যাটারটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ঢেকে রাখবো, কারণ যেহেতু সুজি দিয়েছি, সুজিটা একটু ফুলে আর একটু কিন্তু টাইট হয়ে যাবে। এখানে কড়াইয়ে তেল বসিয়ে তারপর কিন্তু আমি একটা একটা করে তালের বড়া সব দিয়ে দেব। দিয়ে তালের বড়াগুলো একটু ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। দেখো বন্ধুরা, তালের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। আর তালের বড়াটা কেমন হয়েছে তোমরাই দেখো। বাইরের থেকে কিন্তু ক্রিস্পি হয়েছে, আর ভেতরে কিন্তু একদম নরম। কিন্তু ভেতরে অনেক সময় থাকে কাঁচা, কিন্তু এটা কিন্তু কাঁচা নেই। তোমরা দেখো, একটা তালের বড়া তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর তালের বড়াটা হয়েছে, এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কিন্তু করো। তো আজকের মতন এখানেই, টাটা বন্ধু।